যেভাবে শাসকের আশ্রিত গুন্ডারা সমাজ বিরোধীরা ওখানে দাপিয়ে বেরিয়েছিল, যেখানে মেন আমাদের করার জায়গা ছিল সেই জায়গার মালিককে ভয় দেখিয়ে তারপরে মানসিক শারীরিক অত্যাচার করে সেই জায়গা থেকে দূরে সরিয়ে আমাদেরকে এক অদূর বাঁশ বাগানের মধ্যে অবশেষে করতে হলো। কিন্তু আমরা রক্তদান শিবির করলাম, আমরাও নাছোড়বান্দা, আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই আছি। কোন ওই গুন্ডা মস্তান সমাজ বিরোধী ভয়ে আমরা পিছিয়ে যাব না। আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব। হ্যাঁ, আমাদের রক্তদাতার সংখ্যা কমেছে বলে আমাদের কি লস হয়েছে? লস হলো কার? ক্ষতি হলো কার? বাংলার নাগরিকের। যদি 10টা প্যাকেট বাসি বাড়তো, 10 জন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মানুষ রক্ত পেত। যদি 10টা প্যাকেট আরো বাড়তো, 10 জন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচতে পারত। কিন্তু দুঃখের বিষয়, যারা বলে আমরা সমাজ সেবা করব, মানুষের সেবা করব, রাষ্ট্রের সেবা করব, রাষ্ট্রবাসীর সেবা করব, তাদের দ্বারাই মানুষ যাতে না রক্ত পায় সেটাকে আটকানোর চেষ্টা হচ্ছে। তাহলে আপনারাই বলুন বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, তাহলে এরা রাষ্ট্রবাসীর সেবা করার নামে রাষ্ট্রবাসীকে কিভাবে বঞ্চিত করছে, আপনারাই সেটা বলুন। দুঃখ লাগে, আমি ভেবে পাই না এরা কারা, কোন সমাজেরা বসবাস করে। এদের পরিবারের পরিজনের যখন রক্তের প্রয়োজন হয় তখন হন্য হয়ে ঘরে, তখন একবারের জন্য বলে না যে ওটা আইএসএফ এর রক্ত নেব না আমি, বিরোধীদের রক্ত নেব না আমি, তখন বলে ব্লাড ব্যাংকগুলোকে খোঁজে গিয়ে আমার রক্তের প্রয়োজন আছে, আমার যে গ্রুপ রক্তের দরকার সেই গ্রুপ রক্তের ব্যবস্থা করে দাও, এটা বলে। তখন একবারে অবদর্থগুলোকে, এই সমাজ বিরোধীগুলোর মুখ থেকে একবারও শুনতে পাই না যে এটা আইএসএফ এর রক্ত আমি নেব না। তো আজকে এই মঞ্চ থেকেও দাঁড়িয়ে বলছি, এই রক্তদানকে, রক্তদান মহোৎসবকে নিয়ে অনেকে শাসকের অনেকে কটাক্ষ করছেন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই আসুন কম্পিটিশনটা হোক কাজের দ্বারাই। উপকৃত করুন, রাজ্যবাসীকে উপকৃত করুন, এই কম্পিটিশনটাই আসবে মনে হয় আপনাদের? আমরা চাই এই কম্পিটিশনটা হোক। কি কি আপনারা চান তো নাকি? জনগণ উপকৃত হবে, বাংলার মানুষ উপকৃত হবে, ভাঙড়ের রক্ত সে দার্জিলিং এর মানুষ উপকৃত হবে, ভাঙড়ের রক্তে পাহাড়ের মানুষ উপকৃত হবে, ভাঙড়ের রক্তে আপনার জঙ্গলমহলের মানুষ উপকৃত হবে, ভাঙড়ের রক্তে সাগরের মানুষ উপকৃত হবে। আমরা চাই তো নাকি ভাই? কিন্তু এই কম্পিটিশনে আসতে পারছে না, ফলে কি করছে? প্রোগ্রাম হবে হাতিশালাতে, তার আগের রাতি স্টেজের অদূরেই বোমা ছুটছে, ভয় দেখাতে চাইছে। এরা কোন সমাজে বসবাস করে? আমাদের এই সমাজে তো এটা নয়। এরা কারা একটু চিহ্নিত করুন, সময় এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেওয়া হবে। আপনারা আমরা সকলেই জানি, আবারও রিপিট করছি, রক্ত কোনো কি জমিতে চাষ করলে হবে নাকি? ওই ফুলকপি চাষ হচ্ছে, হয়ে যাবে রক্ত চাষ? কলকারখানায় লেদার কমপ্লেক্সে গিয়ে বলা হয় যদি 4 বোতল রক্ত দাও, 4 প্যাকেট রক্ত দাও, লেদার কমপ্লেক্সের যারা বিভিন্ন কোম্পানির মালিক আছে দিতে পারবে তো? রক্তর টাকাটা হয়তো খুব বেশি দিয়ে দেবে, যদিও অর্থ দিয়ে রক্ত কেনা বেচা যায় না, দণ্ডনীয় অপরাধ, এটা মাথায় রাখবেন। অনেকে অনেক কথা বলছে, আইন সম্পর্কে জানে না তো, অনেক কিছু বলে ফেলছে। যাক, কলকারখানায় রক্ত পাওয়া যায় না, মাঠে ঘাটেও রক্ত চাষ হয় না, বা মাছের মতো পুকুরে চাষ করে নেব রক্ত সেই রকম ভাবে হয় না। রক্ত মানব দেহ থেকে মানব দেহে যেতে হয়। ফলে কি হয়? একটা রক্তের ক্রাইসিস দেখা দেয়। এই ক্রাইসিস মেটানোর জন্য সরকারের একটা পলিসি আনা দরকার। সরকার কোনো পলিসি আনছে না। এর পরিবর্তে কি দেখছি? উল্টে আমাদের মতো যারা রক্তদান শিবির করছে তাদেরকে উপরে কিভাবে হামলা করব, যে জায়গায় হচ্ছে জায়গা মালিককে কিভাবে ডিস্টার্ব করব, এটা পরে তারা উঠে পড়ে লেগেছে। তাই বন্ধুগণ আপনাদের বলে রাখি, মেডিকেল সায়েন্স বলছেন প্রতি 90 দিন ছাড়া যদি কোনো ব্যক্তি রক্ত দেয় তার বেশ কিছু বড় রোগ থেকে তিনি মুক্তি পেতে পারেন। তার মধ্যে কয়েকটার কথা বলছি।
আমার আগে ডক্টর সাহেব একজন ছিলেন, তিনি বলেছেন হয়তো হাঁপানির আমাদের অনেকের সমস্যা হয়, সেই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। ক্যান্সার রোগের সম্ভাবনা এখন প্রবল হয়ে যাচ্ছে, এখন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত বাচ্চাদেরও ক্যান্সার হয়ে যাচ্ছে। সত্যি ভাবতে অবাক লাগছে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বলছি টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা দেখি আমরাই হয়ে যাচ্ছি বেশি। তার থেকে মুক্তি পেতে পারে। পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে স্ট্রোক। মেডিকেল সায়েন্স বলছে কোন ব্যক্তি যদি প্রতি 90 দিন ছাড়া নিয়মিত রক্তদান করে তাহলে স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায়। ফলে বন্ধুগণ যারা আছেন প্রত্যেককে বলবো, রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা ছড়ায়, রক্তদানের মাধ্যমে যেমন ঐক্যের বার্তা ছড়ায়, রক্তদানের মাধ্যমে যেমন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, রক্তদানের মাধ্যমে যেমন থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা হয়, তার রক্তের ঘাটতি পূরণ হয়, রক্তদানের মাধ্যমে যেমন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচতে পারে, ঠিক একইভাবে রক্তদানের মাধ্যমেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন এখনো ভাবছেন কি করব না করব, রক্ত দিলে কি হবে, মেডিকেল সায়েন্স বলছে এক ব্যক্তি যদি রক্ত দেয় তার সর্বোচ্চ 18 থেকে 22 দিনের মধ্যে তার শরীরের রক্তটা সম্পূর্ণ হয়ে যাবে, সর্বোচ্চ 18 থেকে 22 দিন লাগবে। তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলি, রক্তদান করে যেমন অন্যের প্রাণ বাঁচবে, সাথে সাথে রক্তদান করলেও আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। তাই আপনাদের বলি, আসুন এই রক্তদান শিবিরে আপনাদের মূল্যবান রক্ত দিয়ে সৌজন্যের পরিবেশ তৈরি করুন, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করুন, সাথে সাথে আপনার স্বাস্থ্যের দিকে আপনি সচেতন, সেই বার্তাও আপনি ছড়িয়ে দেন। সাথে এটাও বলবো আপনাদেরকে, আজকে যেভাবে আমাদের এই রক্তদান মহা উৎসবকে শাসক দ্বারা বিভিন্ন কৌশলে ভুলণ্ডিত করার চেষ্টা করছে, কোনো জায়গায় শারীরিক ভাবে, কোনো জায়গায় মানসিক ভাবে, আবার কোনো জায়গায় প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে। সমস্ত বাধাকে উপেক্ষা করে, সমস্ত রকম বাধাকে অতিক্রম করে আমরা যেমন আমাদের আজকে 3য় দিনে পদার্পণ করেছি, আমরা আগামী 23 তারিখ পর্যন্ত 10 দিনের প্রোগ্রাম আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করব। কিন্তু সাথে সাথে এটাও মনে করিয়ে দিতে চাই আপনাদের, আমরা শাসকের মতো অত ঘৃণিত রাজনীতি করতে পছন্দ করি না, বা আমরা ওই ঘৃণিত রাজনীতি করতেও পারবো না। তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলছি, এর পরের 90 দিন পরে হয়তো আমরা প্রোগ্রাম এখানে করছি না, রক্তদান শিবির হয়তো নাও করতে পারি। তাহলে কি 90 দিন পরে আইএসএফ এর যারা কর্মী সমর্থক আছেন, যারা তৃণমূলকে ঘৃণা করেন, তখন তারা কি করবেন? স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে তো, 90 দিন ছাড়া রক্ত দেওয়ার কথা ভাইজান বলছে, 90 দিন পরে তো ভাইজান হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্প নাও করতে পারে, তাহলে কি হবে? এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি একজন পার্টির রাজ্য কমিটির চেয়ারম্যান আছি, আমাদের পার্টির রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, আমরা দুজন দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, পার্টির সদস্য, রাজ্য কমিটির সদস্য আছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, 90 দিন পরে আপনাদের সামনে যদি তৃণমূল কংগ্রেসের ব্যানারে রক্তদান শিবির হয়, আপনারা সেই প্রোগ্রামে গিয়ে আপনাদের মূল্যবান রক্ত দেবেন। কারণ আমরা ব্লাড ব্যাংকে গিয়ে একবারের জন্য বলি না যে আমি আইএসএফ, আমাকে আইএসএফ এর রক্ত দাও, আমাকে তৃণমূলের রক্ত দিলে আমি নেব না। আমরা রক্তের জাত দেখি না, রক্তের বর্ণ দেখি না, রক্তের ধর্ম দেখি না, রক্তের রাজনৈতিক কালারও দেখি না। হয়তো ওরা ঘৃণিত রাজনীতি করার ফলে আমাদের প্রোগ্রামকে ডিস্টার্ব করছে। আমি আপনাদের বলে যাই, 90 দিন পরে যদি শাসকের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে যদি এই মাঠে রক্তদান শিবির করে, আমাদের অঞ্চল নেতৃত্বদের দায়িত্ব নিয়ে বলছি, তারা এসে এই মঞ্চে রক্ত দেবে। এই রক্তদান শিবিরে রক্ত দিয়ে সৌজন্যের বার্তা সহ যে রক্তের কি দরকার আছে, রক্তের